এমন কোন দোয়া আজ পর্যন্ত করি নাই যেই দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। আল্লাহু আকবার বলে, মানে আমার সব দোয়া কবুল হয়ে গেছে। এইবার কৌতূহলী ইমাম আহমদ বিন হাম্বল বলছে, যুবক, এমন কোন দোয়া বাকি আছে কি যেটা আজ পর্যন্ত তোমার কবুল হয় নাই? বলে, হুজুর, আমার জীবনের সব দোয়া কবুল হয়ে গেছে হুজুর, মাত্র একটা দোয়া কবুল হওয়ার বাকি আছে। বলে, হুজুর, আমি বহুদিন ধরে আল্লাহর কাছে বলছি, আল্লাহ, এই জামানার সবচেয়ে বড় কোরআনের পাখি, এই জামানার সবচাইতে বড় আলেম, সবচেয়ে বড় আবেদ ইমাম আহমদ বিন হাম্বলকে আমি জীবনে এই দুই চোখে দেখি নাই। আল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বলকে এই দুই চোখে দেখার তৌফিক দাও। এই কথাটা শোনার সাথে সাথে ইমাম আহমদ বিন হাম্বল ঝরঝর করে কেঁদে ফেললেন। বললেন, যুবক, তোমার যেই দোয়াটা কবুল হয় নাই বলেছিলে, আজকে তোমার সেই দোয়াটাও কবুল হয়ে গেছে রে যুবক। এইবার যুবক বলতেছে, হুজুর, তার মানে কি? আপনি কি বোঝাতে চাইছেন? ইমাম আহমদ বিন হাম্বল বলল, যুবক, তুমি যে বলেছিলে তোমার একটা দোয়া কবুল হওয়ার বাকি আছে, সেই দোয়াটাও আজকে কবুল হয়ে গেল যুবক। তোমার সামনে বসে আছি আমি ইমাম আহমদ বিন হাম্বল। আল্লাহু আকবার বলে, যুবক, আমি ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাতের জন্য আমার বাড়িতে গিয়ে সিরিয়াল নিয়ে তোমাকে সাক্ষাৎ করতে হয় নাই। তোমার তওবা ইস্তিগফারের এত বড় পাওয়ার, এত বড় পাওয়ার যুবক, তোমার সাথে সাক্ষাতের জন্য আমি আল্লাহর গোলাম ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ তোমার দরজায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে, কি করতে হবে? গোটা জাতিকে দুর্যোগ, দুর্ভিক্ষ এবং সংকট থেকে বাঁচার জন্য, নিজেদের গুনার জন্য, নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে খালিস ভাবে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? আপনি আশা করেন অনেক বড় বড়, কিন্তু আমল আমাদের বড়ই খারাপ। আমি কিছুদিন আগে, মা বোনেরা গভীর মনোযোগ দেন, কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় এক খারাপ মহিলার ইন্টারভিউ দেখেছিলাম। পেশায় খুব জঘন্য মহিলা। সে বলেছিল যে আমি যতই খারাপ হোক, আমি তো মা, আমি আমার ছেলেটাকে গ্রামের বাড়িতে হেফজ পড়াই। আল্লাহু আকবার। মা নিজে খারাপ কাজ করে ঢাকায়, আর ছেলেকে গ্রামে হাফিজিয়া পড়ায়। কথা বোঝেন? ডাইলের ব্যবসা করে। আমি বহুবার জেলে ছিলাম, বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, নানান কিসিমের, নানান কোম্পানির লোক। তো ওই জিজ্ঞেস করি যে ছেলে মেয়ের কি খবর? মাদকের আসামির তো হিসাব নাই। আমার এক বন্ধু, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমি যদি এই কোরআন না পড়তাম আর ইসলামী আন্দোলনের পথে না আসতাম, আমিও আমার এই বন্ধুদের মতো পকেটমার হইতাম, ইয়াবাখর হইতাম। আমার বন্ধু, আমি গেছি সম্ভ্রান্ত এক মামলায়, আর হয়ে গেছি ইয়াবার মামলা। আমার হাত পা ধরে গেছে, দোস্ত, আমাকে 5,000 টাকা ধার দিবার লাগবে, মুহুরি টাকা ছাড়া কথা শোনে না। তা আমি বলছি, টাকা তুই কেন করে দিব রে, মুই যে অভাবী লোক। কয়েছে, কেন? কোনো চিন্তা নাই তাই। কয়েছে, বাড়ির যে ট্যাবলেট আছে, জামিন হইলে তো ট্যাবলেট বেশি টাকা শোধ করে দেব। ট্যাবলেট বেশি টাকা শোধ করে দিবি। চিন্তা করেন ভাই, ওই বন্ধুর ছেলেকেও হাফিজিয়া পড়ে। চিন্তা করেন, ওই ইয়াবা বেশি আমার টাকা শোধ করে দিবি, আর ওর ছেলে হেফজ পড়ে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ছেলেকে ভালো মানুষ বানানোর, মেয়েকে ভালো মানুষ বানানোর এই চিন্তাটা আমাদের খারাপ না, ভালো। তবে আমার আমল যদি ভালো না হয়, আবার ছেলে মেয়ে ভালো হওয়ার সম্ভাবনাটা খুবই কম। ঠিক না ঠিক বলেন? মা বোনেরা শোনেন, নিজের সন্তানকে ভালো মানুষ বানাতে চান, এই আশা থাকাটা ভালো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাওলানা আফজাল হোসেন জিহাদি সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, বাবরিজার হাটের পক্ষ থেকে, মাদাবুদ্দিন শাহ ইসলামী একাডেমির পক্ষ থেকে, চড়াইখোলা ইউনিয়নের পক্ষ থেকে, মাসুম ভাইয়ের পক্ষ থেকে, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। বস বস বস, ভাইরা সম্মান করে দেখছে। বস বস।
আমার ভাইরা শোনেন, কান লাগান। আমি শুরুতেই বলেছিলাম আজকের মাহফিলের প্রধান বক্তা, আসলে বসে, আজকের মাহফিলের প্রধান বক্তা এমন একজন মানুষ, সৌভাগ্যবশত আমরা পেয়েছি তাকে। আপনারা তাকে চেনেন, যারা মাহফিল শোনার অভ্যাস যাদের আছে তারা তাকে ভালো করে চেনেন। নীলফামারীর স্বাধীনতার ইতিহাসে বাইরের কোন বক্তা এত তাফসীর মাহফিলে কখনোই অংশগ্রহণ করে নাই। নীলফামারীর এত বিপুল পরিমাণ অংশ মাহফিলে আল্লাহ তাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলে। আমার বন্ধু, আমার ভাই, বয়সে আমার ছোট, মাওলানা আফজাল হোসেন জিহাদি সাতক্ষীরা আজকের মাহফিলের কমিটির পক্ষ থেকে, মাদাবউদ্দিন শাহ ইসলামী একাডেমির পক্ষ থেকে, মুজাফফর হোসেন শাহ রতন ভাইয়ের পক্ষ থেকে ভাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি অল্প সময়, আমি প্রধান বক্তাকে বসিয়ে রেখে কথা বলার লোক না, আর আমি মতলুর ভাইয়ের মতো মহা কালেকশন করা বক্তাও না। এরপরেও আমি দুই একটা কথা বলতে চাই। যে প্রসঙ্গে বলছিলাম,